ভারতের বাজার বিশাল, আর সেই বাজারে বিনিয়োগের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্র, যার মধ্যে কোনো বিনিয়োগের ঝুঁকি অত্যন্ত বেশি, আবার কোনো বিনিয়োগের ঝুঁকি প্রায় নেই বললেই চলে। মানুষ সাধারণত কোনো লক্ষ্যমাত্রা নিয়ে বিনিয়োগ করা শুরু করে। কারো লক্ষ্য থাকে অবসরের পরের জীবন, আবার কেউ গাড়ি বা বাড়ি বা অন্য কিছু কেনার জন্য টাকা জমাতে চান, আর সেই কারণেই তারা বিনিয়োগ করেন। বিনিয়োগ করার যে কয়েকটি সহজ উপায় রয়েছে, তার মধ্যে প্রথম 3-এ আসে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, সোনায় বিনিয়োগ এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ। শেয়ার বাজারে বিনিয়োগ। শেয়ার বাজারে বিনিয়োগ দুভাবে করা যেতে পারে। বিনিয়োগকারী সরাসরি শেয়ার কিনতে পারে বা কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে একাধিক শেয়ারে একসঙ্গে বিনিয়োগ করতে পারে। সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইলে বিনিয়োগকারীকে অনেক পড়াশোনা করতে হয়। অন্যদিকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য অতটাও পড়াশোনা করতে হয় না। আর সঠিক শেয়ারে বিনিয়োগ করলে কেউ যেমন প্রচুর লাভ করে, তেমনি ভুল শেয়ারে বিনিয়োগ করলে তার সব টাকা জলেও চলে যেতে পারে। ফলে শেয়ার বাজারে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে তার তুলনায় মিউচুয়াল ফান্ডে ঝুঁকি বেশ কম, কারণ মিউচুয়াল ফান্ড পরিচালনা করে বিভিন্ন ফান্ড ম্যানেজাররা। সোনায় বিনিয়োগ। আমাদের দেশের মানুষের কাছে সোনায় বিনিয়োগ অতি প্রাচীন একটা পন্থা। বাড়িতে মা ঠাকুমারা সোনার গয়না যেমন কেনে, কারো বিয়ে হলে সেখানে উপহার হিসেবে সোনা দেওয়ার চল বহু বছরের পুরনো। আর বর্তমানে সোনার দাম বাড়ছে হুড়মুড়িয়ে। তবে এখন সোনা যে শুধুমাত্র গয়না কিনেই কিনতে হবে এমন ব্যাপার নয়। যারা বিনিয়োগ করেন তারা সোভেরেইন গোল্ড বন্ডে বিনিয়োগ করেন বা গোল্ড ইটিএফ কেনে। সোভেরেইন গোল্ড বন্ডের ক্ষেত্রে সরকার বছরে 2.5% হিসাবে বিনিয়োগকারীকে সুদ দেয়, আর সেই বন্ড যখন বিনিয়োগকারী বিক্রি করে তখন সে সোনার বাজার মূল্য হিসাবে দাম পায়। সোনার দাম বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে, যার মধ্যে অবশ্যই রয়েছে পৃথিবীর ভূ রাজনৈতিক সমস্যা। তবে বিশেষজ্ঞরা সোনায় স্বল্প মেয়াদের বিনিয়োগ করতে নিষেধ করছেন। পিপিএফ এর বিনিয়োগ। পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ এমন একটা সরকারি প্রকল্প যা বিনিয়োগকারীকে সেকশন 80C এর অধীনে কর ছাড় পেতে সাহায্য করে। বছরে সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত পিপিএফ এ বিনিয়োগ করা যায়। পিপিএফ এ সরকার একটি নির্দিষ্ট হারে সুদ দেয়। কেউ যদি বিনিয়োগের স্থিতিশীলতা ও নিশ্চিন্ত রিটার্ন পেতে চায়, তবে সে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করতেই পারে। শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্য অনুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। যে কোনো বিনিয়োগই বাজারগত ঝুঁকি সাপেক্ষ। ফলে বিনিয়োগের আগে সেই সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। TV9 বাংলা ডিজিটাল।